মানুষকে জিজ্ঞাসা করেছি আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে এত খার কেন? জামাতের দ্বারা আওয়ামী লীগের কোনো ক্ষতি হয়েছে কি হয়েছে? যদি ক্ষতি করার ইচ্ছা থাকতো জামাত ইসলামীর, তাহলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের কোন অস্তিত্ব বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত। সম্মানিত ভাই সব, আমরা 4 আগস্ট 5 আগস্টে বিপ্লব ঘটেছে। আপনারা জানেন 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতায় ভারত সহযোগিতা করেছে। কিন্তু 2024 সালের এই মুক্তিযুদ্ধে ভারত পরিপূর্ণ বিরোধিতা করেছে। আজকে আমরা বলি বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হয়েছে। আপনারা নির্বিঘ্নে দোকান খুলে ঘুরাতে পারবেন যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে। কোন দোকানের শাটার বন্ধ করা রাখবে না ইনশাআল্লাহ, কারো বাড়ির দরজা বন্ধ করা রাখবে না ইনশাআল্লাহ, কোন চোরের সাহস হবে না কারো বাড়িতে কারো দোকানে হাত বুলায়। জামাত ইসলামী এইরকম একটি সংগঠন আজ পর্যন্ত আপনারা দেখেন নাই। এখন যদি আপনারা সিদ্ধান্ত নেন, এই বাংলাদেশে যত এসেছে, জাতীয় পার্টি এসেছে, বিএনপি এসেছে, আওয়ামী লীগ এসেছে, খ্যাকশিয়াল পাকশিয়াল যা এসেছে সব দূর করে দিয়ে এখন আমরা স্লোগান দেব, এক দাবি এক দফা, আমরা তো এই জামাত ইসলামী। সম্মানিত ভাই সব, আপনারা জানেন এই সরকার চেয়েছিল 5 তারিখের দুপুর 12টা পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরেছিল। শেষ পর্যন্ত যখন দেখছে কোটি কোটি মানুষ চলে আসতেছে, তখন আর্মি প্রধান বলছে যে সম্ভব নয়। উনি 3 ঘন্টা সময় দিতে, 3 ঘন্টা কেন 50 মিনিটও সময় দেওয়া সম্ভব নয়। আপনি 45 মিনিটের মধ্যে যদি চলে যেতে পারেন, তাহলে আমরা আপনাকে বিদেশে পাঠাতে পারবো, তাছাড়া আপনার লাশ ছাড়া কিছু পাওয়া যাবে না। সম্মানিত ভাই সব, তাড়াতাড়ি করে ভয়ে পালিয়ে গেছে, পরনের একটা শাড়িও সে নিতে পারে নাই। কি বলেন? এত দেশ দরদি, এত সংগঠন দরদি, আজকে তোমার কর্মীদেরকে ফেলিয়ে তুমি কোথায় পালিয়ে গেছো? আজকে তুমি এত দেশ দরদি, দেশের সব মায়া মমতা ভুলে তুমি কোথায় যায় লুকিয়ে আছো? আপনারা জানেন বাপের বেটা বাংলাদেশের জন্য অধ্যাপক গোলাম আজম, মৌলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, কামারুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এরা বাপের বেটা কত নির্যাতন হয়েছে বাংলার জমিনের, বাংলার জনগণ ছেড়ে তারা পালিয়ে যায় না। বাংলার জনগণের মহব্বতে হাসি মুখে গলায় ফাঁসির কাষ্ট ঝুলিয়ে গেছে, তাও বাংলার মহব্বত ছাড়ে না। এত বাংলার মহব্বত আজকে কোথায় পালিয়ে গেছ? সম্মানিত ভাই সব, তাই আমরা সিদ্ধান্ত নিতে হবে, গাইবান্ধার জমিনে বিশ্বাস করি পলাশবাড়ি সাদুল্লাপুরে যত সেন্টার আছে, কোন সেন্টারে দাঁড়িপাল্লার মার্কা ছাড়া, জামাতের মার্কা ছাড়া কোন মার্কায় ভোট করবে না। আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।